আপনি কিছু বলতে চান? বলতে দে, বুঝতে পারছি কোন বুড়ো কাকু নিজে সিগারেট খাচ্ছে, এত ধোঁয়া মোয়া হয়ে গেছে ভাই। সেই কি যে বল, স্মোকিং ইনজুরিজ টু হেলথ। আরে যেটাই মুখে বেরিয়ে গেছে, যেটা বেরিয়েছে সেটাই এখন ইংলিশ। মাথায় টুপি, গলায় মাদুলি, কোমরে এটা কি? ঠুস করে ঢুকিয়ে দেবো। বন্ধুগণ এখন কোথায় আছি? তো বন্ধুগণ বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো এখন বাজে ভোর 4:30। তো আমার এই বন্ধু আমাকে নামিয়ে দিল সকালবেলা। এক ফোনে বন্ধু আমাকে নিয়ে এসছে। বন্ধু না আসলে হয়তো আমি গাড়িটা পেতাম না। তো কে বলেছে বিপদে বন্ধু পাশে থাকে না? বিপদে বন্ধুই পাশে থাকে। তো একটু হাই করে দে। শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। আমরা ঢুকে গেছি গরমে সবাই। টিকিট কেটেছো তো? টিকিট কেটে আমি 5:30 থেকে দাঁড়িয়ে আছি। আমারটা কেটেছো? হ্যাঁ আমারটা ভাই তোরটা কাটা হয়নি মারা। ये हम है गर्मी में गांड फट रहा है और क्या बताऊं। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গরমে হাঁপাতে হাঁপাতে ট্রেনে এসে বসলাম। তারপরে মামা দেখি ব্যাগের থেকে কি একটা বের করে হাসাহাসি করছে। এটা কি বলতো? এটা ছাবড়ি ভাই। একে তো গরম, তারপরে ভেতরে রয়েছে কলা। আরে কি জ্বালা! এই গরমে আমি একটু বাইরে চলে আসলাম হাওয়া খাবো বলে, কিন্তু লেওরা ট্রেনের চাকায় যেন হাওয়া নেই। একে তো বিন্দু মাত্র হাওয়া নেই, তার উপরে ট্রেন গায়ের জুতে চলছে। ভেতরে এসে দেখি অ্যান্টি খালি গায়ে ট্রেনের মধ্যে ন্যাংটো হয়ে ঘুমাচ্ছে। আরে ভাই তুই জামা প্যান্টটা পর, তুই জামাটা পর। তারপরে একটা ব্রিজ দেখলাম, ব্রিজ দেখে মনটা একটু হালকা হয়ে গেল। তাই দেখে আমার আবার ঘুম চলে আসলো। 13 প্রো ঠিক আছে, পুরোনো আমলের মাল, গাপান আছে। হ্যান্ডি হোক, মিডলে হোক না। 13 মানে কি হবে? অরিজিনাল না একদম। এই না এটা আমার এটা ফাউল কথা বললো। এটা ফাউ কথা হয়ে গেল না আমার। তোরা কালীনারায়ণপুর আয়, অবশেষে চলে আসলাম নিউ জলপাইগুড়ি। আমি একটু নায়কের মতো নামার চেষ্টা করলাম। ট্রেন থেকে নেমে আমরা চলে আসলাম এনজিপি রেলওয়ে স্টেশনে। তো রাত্রেবেলা এই জায়গাটা ঠিক এরকম লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো সেখান থেকে চলে আসলাম আমরা অভিষেক দার বাড়িতে। তো সেখানে খুব মজা করলাম, তারপর চলে আসলাম রুমে। গুড মর্নিং। হে বন্ধুগণ, মুই আয় পড়ছি, এরা আমার আগে আইছে। छी 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 आंखें देखो नीयत में खोट साफ नजर आता। সো গাইস ফাইনালি মানে এদের অনেক অনেক থ্যাংক ইউ, সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ এরা আমার জন্য ওয়েট করেছে ভাই। এখানে কি কি বল আবার? ঘটি বাকিয়ে দেবো মনা জানো। এ মুই আয়া পড়ছি বন্ধুগণ। আমাদের গাড়ি চলে এসেছে, কোথায় যাবো আমরা এখন? এখন যাবো হচ্ছে আমরা মন্দারমণিতে। ও দীঘায় সরি ভুল করে বলে ফেলেছি। দার্জিলিং যাবো। বাঙালির ইমোশন দার্জিলিং এ যাবো আমরা। চলো চায় গরম। সকাল সকাল হন্ডা টাইপের জিপ মার্কা মজবুত একটা গাড়ি চলে এসেছে, কারণ গরিব মানুষ, বাজেট আমাদের খুব কম। ঘটি বাকিয়ে নেব। মুই তোরা বারবার কইতাছি, তুই শুনতাছিস না কেন? কিসে ক? কইবো ফোনে কিছু তো আছে, সব কটা দেখি ফোন ধরে আছে ভাই। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। বুম 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 বুমরা মারো অফস্প্রিং। তো আমরা প্রায় দার্জিলিং ঢুকে গেছি। চা বাগানগুলো দেখা যাচ্ছে আর দূরে পাহাড়গুলো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো এখানে একটা ঝর্ণা দেখে আমরা দাঁড়ালাম ছবি তোলার জন্য। আর এই ভাই আমার একটু সাপোর্ট নিয়ে দাঁড়ালো ছবি তুলবে বলে। যাই হোক রোকাপটকা মানুষ। এবার আমরা আস্তে আস্তে করে উপরে উঠতে থাকি। পাহাড়টা দেখো খুব সুন্দর লাগছে, মেঘগুলো কেমন ধোঁয়াশার সৃষ্টি করেছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, উপরে উঠছিলাম। এখানের ভিউজটা দেখো, লাখ টাকার ভিউজ, খুব সুন্দর লাগছিল। নিচের বাড়িঘরগুলো দেখো। ভাই একটা কথা বলবো, সিরিয়াস, তুমি তো বিশ্বাস করবে না, আমি তাও বলছি তোমাকে। বলো। তোমার যে প্রত্যেকটা ভিডিও আছে না, আচ্ছা আমি একটাও দেখিনি। আচ্ছা কিন্তু ভাই তোমার একটা ডায়লগ আমার এত ভালো লাগে, মন ছুঁয়ে যায়। বন্ধুগণ মুই আয়া পড়ছি, ঠিক আছে একটা ভিডিও দেখো না। ভাইকে গাইস সবাই ফলো করতো, বাট ডায়লগটা ভাই সত্যি, ডায়লগটা দেই আমি 30 থেকে 45 সেকেন্ডের পরে। এই 45 সেকেন্ডে দেখি দেখো তো। আর তাহলে বললে কোনো ভিডিও দেখো। এসছি ঘুরতে, তার মধ্যে অ্যান্টি আবার ঘোড়া বেচে ঘুম দিচ্ছে। আরে ভাই মানুষ কত ঘুমায় বুঝলাম না তো। সেই সময় চলে আসলে একটা ট্রাম, ধোয়া উড়াতে উড়াতে, হুইসেল মারতে মারতে। তো আমাদের বাজেট খুব কম, আমরা গরিব মানুষ, আমাদের বাজেট নেই ট্রামে চড়ার, আমরা 4 চাকা করেই ঘুরবো। যাই হোক খুব ভালো লাগলো। গাড়ি থেকে নামাই দিছে আমাদের, রুমে যাবো। রুমের ভাই ভিতরে গিয়ে দেখাবো। ভেতরে এসে দেখি সবাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দীপদা জানলা দিয়ে কি একটা দেখছে, আমি ঠিক বুঝতে পারলাম না। সবাই মুখ অন্ধকার করে রয়েছে। রুম মনে হয় কারোর পছন্দ হয়নি। যাই হোক সবাই মিলে মেনে নাও, আর কি করা যাবে। তো রুমে আর বেশিক্ষণ থাকিনি, সবাই মিলে বেরিয়ে পড়েছি মলবাজারের উদ্দেশ্যে। এখানে খুব ভিড়, আর এখানের খুব জনপ্রিয় জিনিস হলো আমাদের হোপটা হলো এখানের খুব জনপ্রিয় জিনিস। তো এখানে সবাই মিলে ফটো সেলফি তোলে। হোপের সামনে এখন সেই রেশনের দোকান আমাদের পাড়ায় যেরকম লাইন পড়ে না, বেশি লাইন পড়ে গেছে। কি আছে ভেতরে আমি জানি না, তবে আমরা এখন হোপে ঢুকবো না, হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলে চলে যাবো।
একটা ভালো পাবে ভিতরে ফ্রিতে খিচুড়ি দিচ্ছে সরু নলে জল বেশি ধরে না। ওখান থেকে মল মার্কেটের দিকে এগিয়ে গেলাম, এখানে এসে দেখি লোকজন গিজগিজ করছে আর চারপাশে দোয়া। তো ভিডিওর পার্ট 2 এখানেই আসবে, সবাই দেখতে থাকো আর বেশি বেশি করে ফলো করো।